নমস্কার সাংবাদিক বন্ধুদের। আজকে আমরা জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি JARC এবং জয়েন্ট অ্যাকশন কমিটি JAC পক্ষ থেকে আমাদের 9টি দফা দাবির সমর্থনে আজকে আমরা আমাদের মহামান্য রাজ্যপাল লোকভবন আগরতলাতে আমরা ডেপুটেশন দিয়েছি। ওইখানে আমাদের 2টি সংগঠনের জনপ্রতিনিধি 8জন রিপ্রেজেন্টেটিভ আমরা ছিলাম এবং ওইখানে আমরা আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরেছি এবং শেষে আজকে মহাকরণে ওই স্মারকলিপিগুলা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা ওখানে জমা দিয়েছি। উপজাতি কল্যাণ দপ্তর, মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওনার কাছে দিয়েছি এবং চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওনাকে দিয়েছি, জয়েন্ট সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট ওনাকে দিয়েছি এবং ডাইরেক্টর জেনারেল পুলিশ আগরতলা ওইখানে আমরা দিয়েছি, SPSB আগরতলা এবং জেলা শাসক পশ্চিম ত্রিপুরা এবং SP ওয়েস্ট ডিস্ট্রিক্ট ওইখানে আমরা জমা দিয়েছি। বিষয় হলো আমাদের 9টি দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সরকার পক্ষ থেকে আজকে তাল বাহানা করে আজকে থেকে কাল থেকে পরশু হয়েছে। এর কারণে বিশ্বাস হারিয়ে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপাল হিস এক্সেলেন্সির গভর্নর লোকভবন আগরতলাতে আমরা আজকে 9 দফা দাবির সমর্থনে আমরা স্মারকলিপি আমরা জমা দিয়েছি। আমরা এটাই আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই আমরা বলতে চাই, আমাদের দাবি সহানুভূতি সহকারে বিবেচনা করে আমাদেরকে দ্রুত প্রদান করা হোক। অন্যথায় আগামী দিনে 2টি সংগঠন আমাদের ডিপ্রাইভের সাথে বৃহত্তর আন্দোলনে পুনরায় আমরা বসতে বাধ্য হব। ওই বিষয়টিকে জানানোর জন্য আজকে মহামান্য রাজ্যপালের নিকট আমাদের 9টি দফা দাবি আমরা এখানে পেশ করেছি এবং ওই দাবি কপিগুলা মাননীয় মুখ্যমন্ত্রী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, চিফ সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট, আমাদের ডাইরেক্টর জেনারেল পুলিশ, SPSB ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট DM এবং SP ওয়েস্টকে আমরা আমাদের স্মারকলিপিগুলা আমরা আজকে মূলত জমা দিয়েছি। রাজ্যপাল কি বলেছে? রাজ্যপালের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি, আমরা ওনার রিসিভ সেকশনে আমরা দিয়েছি। আমাদের আগামী দিনে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ওনার সাথে সাক্ষাৎ করতে আমরা চেষ্টা করব। তাতে যদি সুরাহা না হয় তাহলে আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দিল্লিতে যাব এবং অবশেষে সেখানেও যদি সুধার না হয় তাহলে আমরা মহামান্য রাষ্ট্রপতি রায়সিনা হলে আমরা যাব। এটাই আমাদের লক্ষ্য। এখন কি আপনাদের আন্দোলন যে আন্দোলনের ঘোষণা বিগত দিন আমরা এখন এটা দিয়েছি, আমরা ওইখানে মহামান্য রাজ্যপালকে বলেছি দ্রুত আমাদের এটার জন্য ওনার হস্তক্ষেপ ইন্টারভেনশন আমরা চেয়েছি। এখন দেখি উনি কি পদক্ষেপ নেয়। যদি দ্রুত না হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন আমরা এখান থেকে সরে যাচ্ছি না, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। থ্যাংক ইউ।